আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুটকি পিঠা, চুষি পিঠা অথবা অনেকে জামাই গুলি পিঠাও বলে থাকেন এই পিঠার আগে। তো আমি এই পিঠার রেসিপিটা আজকে শেয়ার করতেছি। আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পানি, দিয়ে দিলাম এখানে লবণ, এখানে দেব আমি সামান্য একটু তেল। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়াই দিব। আমি যে চুটকি পিঠাটা তৈরি করব এই পিঠার জন্য শুধু চালের গুঁড়া দিয়েও ডোটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় ডোটা অনেকটা ড্রাই হয়ে যায় বা অনেক সময় পারফেক্টলি ডোটা তৈরি হয় না। আমরা যদি এটার সাথে একটু আটাটা মিক্স করে দিই সেক্ষেত্রে আর পিঠার ডোটা নিয়ে কোনো সমস্যা হয় না, পারফেক্টলি ডোটা তৈরি হয় আর পিঠাটা অনেক সফট হয়। সেক্ষেত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, এর সাথে হাফ কাপ দিয়েছি আটা। আমি 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়াই দিয়েছি। আমি চালের গুঁড়াটা দেওয়ার পর একটু ঢেকে দিলাম। এইভাবে চালের গুঁড়া সিদ্ধ করলে নাকি সিদ্ধটা খুব ভালো হয়। এটা আমাদের মুরব্বিদের করতে দেখতাম, তো আমি সেই সিস্টেমটাই ফলো করতেছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া আর আটায় মিলে 2 কাপ নিয়েছি আর 2 কাপ দিয়েছি পানি। চালের গুঁড়াটা যদি সবটা যদি চালের গুঁড়া দিয়ে করতে যায় তাহলে সেক্ষেত্রে 2 কাপ চালের গুঁড়ার জন্য আর একটু পানি বাড়িয়ে নিতে হবে, বাট 2.5 কাপ পানি নিতে হবে। শুকনা চালের গুঁড়া অনেকটা পানি টানে, আর যদি আটা দিয়ে করা হয় বা চালের গুঁড়া আটা দিয়ে মিক্স করা হয় সেক্ষেত্রে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি দিলেও চলে। এখানে আবার একটা কথা হচ্ছে, যদি চালের গুঁড়াটা কাঁচা চালের গুঁড়া হয় সাথে সাথে তৈরি করার পর এটা দিয়ে করা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও কম লাগবে। পানির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। পারফেক্টলি ডোটা যদি আমাদের তৈরি না হয় সেক্ষেত্রে পারফেক্ট পিঠা তৈরি হবে না। পারফেক্ট পিঠা তৈরি না হলে খেতে অবশ্যই পিঠাটা ভালো লাগবে না। এই পিঠাটা বানাইতে এমনিও অনেক পরিশ্রম লাগে, এর ভিতর যদি আবার পিঠাটা এত কষ্ট করে বানানোর পর পারফেক্ট পিঠা না হয় সেক্ষেত্রে এটা আরও একটা খুব কষ্টদায়ক বিষয়। আমার আটাটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা সফট ছিল, বাট মনে হচ্ছিলো যে একটু ভিজা ভিজা ছিল। তো সেক্ষেত্রে আর আটা অ্যাড করার দরকার নেই। চালের গুঁড়ো কিছু অ্যাড করে কিছুক্ষণ রেখে দিলে এটা একটু ড্রাই হয়ে আসবে। ঢেকে রাখতে হবে অবশ্যই। এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়, একটু ঠান্ডা হয়ে এলে এটা আমরা একটু হাত দিয়ে, একদম ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় আমি যেভাবে করে একটু মথে নিচ্ছি এভাবে করে একটু মথে নিতে হবে। তো যদি কারো কাছে মনে হয় ডোটা বেশি পাতলা সেক্ষেত্রে অবশ্যই একটু আটা ইউজ করবেন। ভুলও চালের গুঁড়াটা ইউজ করতে যাবেন না, কারণ চালের গুঁড়াটা ড্রাই, পরে পিঠাটা বানানোর সময় ড্রাই কারণে পিঠাটা তাড়াতাড়ি ভেঙে যায় বা রান্না করলে পিঠাটা খুব বেশি টেস্টি হবে না। আটাটা যেহেতু আমরা ব্যবহার করতে পারি, আটা ব্যবহার করলে অবশ্যই ডোটা সফট থাকে, ড্রাই হয় না। এই পিঠাটা অবশ্যই আটা আর চালের গুঁড়া মিক্স করে করার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে। আমি এটা দেখে বুঝতে পারতেছেন যে কীভাবে মথে নিচ্ছি। আমি এই পিঠার রেসিপিটা চাইলে একটু ফাস্ট করে দিয়েও এডিটিং করতে পারতাম বা হয়তো কেটে দিতে পারতাম, সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝবেন না। যদি কেউ শিখে পারফেক্টলি পিঠাটা তৈরি করতে চায় তাহলে সেই পিঠার অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ছোট ছোট বিষয়গুলা ভালো করে বুঝিয়ে দিতে হবে, না হলে পিঠাটা তৈরি করতে পারবে না। আর যারা আগে থেকে পারে তারা তো পারেই, যারা পারে না তারা কিছু শিখতে পারবে না। আমি এখানে ডোটা অর্ধেক করে নিচ্ছি। যে ডোটা আমি গোলা করে নিয়েছি এটা আমি একটা সাইডে রেখে দেব। অবশ্যই এটা ঢেকে রাখতে হবে, যদি এটা আমরা খোলা রাখি তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর বাকি যে ডোটা আছে এটা আমি একটু দেখে বুঝতে পারছেন ছোট ছোট করে লেচি কেটে এই ধরনের লত সিস্টেম করে কেটে নেব। এটা আমাদের গ্রাম বাংলা হয়তো এটা অনেকে সেয়াই পিঠা বলে, অনেকে চাইলে এইভাবে লতটা কেটে ওই লতাটাও রান্না করতে পারে বা অনেকে করে। আমি যেহেতু এখানে চুটকি পিঠা দেখাবো সেক্ষেত্রে আমি অবশ্যই চুটকি পিঠাটা কেটে দেখাবো। তো
বলছিলাম আমি যে চাইলে ভিডিওটা যদি ফাস্ট করে দিতাম বা হয়তো ভিডিওটা কেটে এডিটিং করে কেটে দিতাম, সেক্ষেত্রে বোঝা যেত না। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি বোঝানোর জন্য ভিডিওটা ফাস্টও করে নেয়, এডিটও করে নেয়, তাও অনেক বড় হয়ে যায় সব ভিডিওগুলা। যতটুকু সম্ভব আমি কেটে দিয়েছি, যেটা ইম্পর্টেন্ট বিষয়গুলো কাটলে পিঠাটা তৈরি করার ক্ষেত্রে অসুবিধা হবে, হয়তো বোঝা যাবে না। আমি যে ডোগুলাকে ছোট ছোট করে লতাগুলা কেটে নিচ্ছি, এরকম করেই কেটে নিতে হবে। আমি এই পিঠার রেসিপিটা অনেক জায়গায় দেখেছি, বাট অনেক ভিডিও দেখেছি, অনেক দেখেছি, কিন্তু সবাই পিঠার যে রেসিপিটা শেয়ার করে সেটা অন্যভাবে শেয়ার করে। ট্র্যাডিশনালি যে আমরা গ্রামে বা পুরাতন আমাদের দাদিরা যে পিঠাটা তৈরি করতো, আমাদের মায়েরা, তো সেক্ষেত্রে আমরা যে পিঠাটা তৈরি করতাম বা আমরা যেভাবে দীর্ঘদিন যাবৎ তৈরি করে আসছি, ওই পিঠার রেসিপিটা একজ্যাক্টলি কেউ শেয়ার করে না। এই জন্যই আমি একজ্যাক্টলি পিঠার যে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি, যাতে স্টেপ বাই স্টেপ সবগুলা বিষয় সুন্দরভাবে বোঝানো যায়, পারফেক্ট পিঠার রেসিপিটি শিখতে পারে। এটা হয়তো অনেকে ড্রাই পিঠাটা রেসিপি শেয়ার করে, অনেকে হয়তো দেখা যায় যে চুরকি পিঠার রেসিপিটা শেয়ার করে, অনেকে হয়তো এটা কেচি দিয়ে কেটে শেয়ার করে, অনেকে ছোটো ছোটো লেচি করে। তো এটা আসলে পারফেক্ট নিয়ম না। আমরা এভাবেই পারফেক্টলি নিয়মটা দেখে আসতেছি ছোটোবেলা থেকেই, এভাবে করে আসতেছি যে আমি সবগুলা লতা কেটে নিলাম। এই অবস্থায় অনেকে লতাটা রান্না করে, এরকম করে এই পিঠাটাকে আমাদের অঞ্চলে সেয়াই পিঠা বলা হয়। তো আমি যেহেতু এখানে কাটবো, আমি এগুলা কেটে নিচ্ছি। আমি এখানে কিভাবে কাটতেছি বিষয়টা একটু দেখে বুঝে নিতে হবে। আমি এক হাত দিয়ে বাম হাত থেকে একটু ছোট করে আটাটা এই ডান হাতে দিচ্ছি, আর ওইখান থেকে ওইটা আমি পিঠা শেপ দিয়ে নিচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, এই কারণে আমি ভিডিওটা স্কিপ বা করি নাই, অথবা এটা চাইলে আমি ফাস্ট করে দিতে পারতাম, তাও আমি করি নাই যাতে এটা শেখা যায়। তো এই পিঠা যে ট্রেডিশনাল রেসিপিটা ওইটা তো আসলে অনেকেই শেয়ার করে না। তো যে জিনিসটা আসলে সবাই শেয়ার করে না, এটা তো শেখা দরকার, যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এই রেসিপিটা আমি সুন্দরভাবে বোঝানোর জন্য বা শেখানোর জন্য একটা রেসিপিতে অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, যে আটা তৈরি করা, পিঠা কাটা, আবার এটা রান্না করে দেখানো, এই কারণে ভিডিওটা একটু বড়। তো সবাই একটু ধৈর্য সহকারে কষ্ট করে ভিডিওটা দেখবেন, যে আমি পিঠাটা কীভাবে কেটে নিচ্ছি সেটা আসলে দেখবেন। এই পিঠাটা এভাবেই কাটতে হয়, আসলে এটা হঠাৎ করে হয় না বা একদিনে কেউ এটা পারবে না। এটার জন্য একটু চেষ্টা করতে হয়, অনুশীলন করতে হয়, হয়তো বারবার একটু চেষ্টা করলে এটা হয়ে যায়। যদি কেউ না পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অন্য টিপস ফলো করতে পারে, যেটা দেখানো যে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হয়তো হাতে ছোটো ছোটো লিচি করে এটাকে এভাবে করে কেটে নিতে পারে। অ্যান্ড আমি যেহেতু এভাবে কাটার অভ্যাস নেই, আমার কাছে এটা কাটা বোরিং বিষয়। আর এভাবে পিঠাটা যদি কাটতে যাই, পিঠাটা তৈরি করতে অনেক লং সময় লাগবে, আর অনেক বিরক্তিকর একটা বিষয়। আসলে এটা আমরা করি না, আমরা এভাবে পিঠাটা তৈরি করি। যাদের অভ্যাস নেই, হয়তো নতুন পারে না বা পিঠাটা খেতে মন চাইছে, এই অবস্থায় তো আর কিছু করা যায় না। শিখতে শিখতে শেখা যাবে একটা জিনিস। আর নতুন অবস্থা তো অনেক সময় অনেক কিছু পারা যায় না, এগুলো অনুশীলন করতে হয়। তো সেই ক্ষেত্রে চাইলে এভাবে করে পিঠাগুলো কেটে নিতে পারে। এই যে ছোটো ছোটো করে একটু লেচি নিয়ে হাত দিয়ে পাশে পাশে একটু ঘোরালে পিঠা শেপটা চলে আসে। এই যে আমার পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অনেকে এই পিঠাটা যারা পারে না, তারা এভাবে কেচি দিয়েও একটু কেটে নিতে পারে। এটা অনেক জায়গায় আমি দেখছি। এটা কোনো আসলে ট্র্যাডিশনাল নিয়ম না, যদি কেউ না পারেন সেক্ষেত্রে এভাবে একটু কেচি দিয়ে চিকন চিকন করে লিচিটা কেটে নিতে পারে। এরকম করে পিঠাটা কাটলে পিঠার যে পারফেক্ট শেপ সেটাও দেওয়া যায় না, পারফেক্ট ড্রেস এটা আসলে আমি পারি না। তো কেউ যদি না পারে সেই ক্ষেত্রে এরকম করে নিতে পারে। তো আমার জন্য তো এটা আসলে
ভালো লাগছে না। আমি এই কারণেই ভিডিওটা স্কিপ না করে বা এটা ফাস্ট না করে দিয়ে ছোটোখাটো বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি, টিপস অ্যান্ড শেপ টিপস সহ, যাতে আপনারা পিঠাটা তৈরি করে খেতে পারেন বা শিখতে পারেন এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয়। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস, ঐতিহ্যটা আসলে হারিয়ে যাচ্ছে মানুষের ভেতরে, এখন এই ঐতিহ্যটা নাই, খুবই কম। এই ধরনের পিঠাগুলা আসলে তৈরি করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এটা অনেকটা লং টাইম সময় ধরে করতে হয়, ছোটোখাটো কাজগুলা এটা ধৈর্যের বিষয়। এই পিঠাটা তৈরি করতে আমি যে পরিমাণ পিঠা তৈরি করেছি এতে আমার 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। ডো তৈরি করা, পিঠা কাটা, রান্না করা, তো সেক্ষেত্রে যদি আরও বেশি কেউ করতে চায় আর অনেক টাইমের দরকার। এগুলো সবসময় করা যায় না, এত পরিশ্রম করে এই পিঠাগুলো আসলে রান্না করা খুবই কষ্টকর। এটা আমাদের এলাকায় চুটকি পিঠা বলে অনেকে, আবার অনেকে আর ছোটো যেগুলো চুটকি হয় ওগুলোকে ছোটো ধানসই বলে। তো এই পিঠাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। যদি আপনারা কেউ সাথে সাথে রান্না না করেন, উপর থেকে এরকম হালকা একটু ময়দা আটা ছিটিয়ে দিতে পারেন। যদি এটা কিছুক্ষণ পরে রান্না করেন, একটু আটা ছিটিয়ে এরকম খোলা একটা জায়গা বা একটা ট্রেতে রাখবেন। আমার এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমার হিসাবে পিঠাটা না রেখে পিঠাটার সাথে সাথে রান্না করলে ভালো লাগে, কিছুক্ষণ রেখে দিলে কেমন জানি লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে এই পিঠাটা কেটে রান্না করার জন্য। যে আমি এখানে নিয়ে নিলাম গরুর দুধ, এটা লিকুইড গরুর দুধে ছিল, না থাকলে তরল দুধ নিতে পারেন অথবা পাউডার মিল্কটাও গুলিয়ে নিতে পারেন। আমি দুধে দিয়ে দিলাম চিনি, স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিলাম, হাফ চা চামচ দিলাম লবণ, আর একটু যে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো একটু দিয়ে দিলাম। সবগুলো দিয়ে যখন ফুটে আসবে তখন যে আপনার পিঠাটা দিবেন, পানি ফুটানোর আগে পিঠাটা অবশ্যই দিবেন না, সেক্ষেত্রে পিঠার স্বাদ নষ্ট হয়ে যায় বা পিঠাটা ভেঙে যেতে পারে, পারফেক্টলি পিঠাটা হবে না। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এটা বাসায় তৈরি করে খাবেন। আর যদি রেসিপিটা দেখে আপনারা উপকৃত হন, কিছু শিখতে পারেন, ভিডিওটি যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে দুঃখিত। আসলে কি আর করা, একটা ভিডিও করে অনেক কষ্ট করে এটাকে ছোট করে দিই, তাও দেখায় অনেকের অসুবিধা হয়ে যায়, খুব তাড়াতাড়ি দেখতে চায়, তাড়াতাড়ি করলে তো কিছু শেখা যায় না। এই যে আমার পিঠাটা হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি যে কীভাবে বুঝবেন পিঠাটা হয়ে গেছে। যে এখন হাতে নিচ্ছি, আমি যখন পিঠাটা হাতে নিচ্ছি এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, গলেও যাচ্ছে না। এই যে শোল মাছ ধরলে যেরকম চাপ দিলে এটা চুটকি মনে বের হয়ে যায়, ওই রকম অবস্থা যদি পিঠাটা হয় তখন বুঝবেন যে আপনার পিঠাটা রেডি। আমার পিঠাটা দেখেন কত ঝরঝর হয়েছে, না ভেঙছে এটা, না এটা কি বোঝা যাচ্ছে না কি এটা একটা লেগে গেছে। আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এখানে আমি পিঠা নারকেল ইউজ করি নাই, আপনারা যদি কেউ চান নারকেলটা অবশ্যই ব্যবহার করবেন। এই পিঠা নারকেলটা ব্যবহার করে আমি গরুর দুধ দিয়ে পিঠাটা রান্না করেছি। আর চাইলে সৌন্দর্যের জন্য বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। আমি এখানে উপরে বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। রেসিপিটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।